ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন করার নির্দেশ ছিল ত্রিপুরা উচ্চ আদালতের, কিন্তু ডিসেম্বরে তো হলোই না। উপরন্তু ভিলেজ কমিটির ভোট কবে হবে তারও নেই কোনো নিশ্চয়তা। এবার ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে চুপচাপ তিপ্রামথাও, অথচ ভিলেজ কমিটি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল তিপ্রামথাই এখন অবলম্বন করছে নীরবতা। তথ্যভিজ্ঞ মহলের মতে ২০২৬ সালের শেষ দিকে বা ২০২৭ সালের প্রথম দিকে এডিসি নির্বাচনের সাথেই ভিলেজ ভোট করতে চাইছে রাজ্য সরকার। এমনিতেই পাহাড়ে বিজেপি সংগঠন যথেষ্ট দুর্বল। এখন ভিলেজ কমিটির ভোট হলে প্রদ্যুতের একচেটিয়া আধিপত্য কায়েম হওয়ার পাশাপাশি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে গণঐক্য পরিষদ। তাই আপাতত ভিলেজ কমিটির ভোট নিয়ে শাসক শিবিরে নেই কোনো তৎপরতা। মাস কয়েক আগেও ভিলেজ কমিটির ভোট নিয়ে সরকারি সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিল শরিক দল তিপ্রামথা। বিধানসভা, লোকসভা বা পঞ্চায়েত নির্বাচন হলেও কেন ভিলেজ কমিটির ভোট হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিল মথা। এখন চুপচাপ ত্রিস্তর পঞ্চায়েতের মতোই সীমানা পুনর্বিন্যাস করে ভিলেজ কমিটির আসন বাড়ানোর টার্গেট বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। তাতে বাড়বে ভিলেজ কমিটির সংখ্যাও। একসময় ত্রিস্তর পঞ্চায়েতের মতোই দাবি উঠেছিল ত্রিস্তর বিশিষ্ট ভিলেজ কমিটি গড়ার। এতে বাড়বে কাজের গতি, কমবে দুর্নীতি। তবে ত্রিস্তর বিশিষ্ট ভিলেজ কমিটি নিয়ে এখনো নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। তবে ভিলেজ কমিটির সংখ্যা যায় বাড়ছে তা বলাই বাহুল্য। রাজ্যে 52টি ব্লক এলাকায় বর্তমানে রয়েছে 587টি ভিলেজ কমিটি। গ্রাম পঞ্চায়েতের মতো ভিলেজ কমিটির সংখ্যা যেমন বাড়বে তেমনি বাড়বে আসন সংখ্যা। সবটাই হবে আগামী এডিসি ভোটকে টার্গেট করে। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুসারে ভিলেজ কমিটির সংখ্যা বেড়ে হতে পারে 599 থেকে 600। স্বাভাবিকভাবে বাড়বে এডিসির আসন সংখ্যা ও এডিসির অধিবেশনে সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব নেওয়া হয়েছিল। সেই হিসেবে শুরু হয়েছে সীমানা পুনর্বিন্যাসের কাজও। 2010 সালে এডিসি ভিলেজে গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করা হলেও করা হয়নি ত্রিস্তর বিশিষ্ট। এখন সার্ভে করে নতুনভাবে সীমানা পুনর্বিন্যাসে আর ভিলেজ সংখ্যা বাড়ানোর পর হবে ভোট। গত ডিসেম্বরে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে বলে ভিলেজ কমিটির ভোট নিয়ে মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতে হলফনামা নিয়ে বলেছিল রাজ্য নির্বাচন কমিশন। তবে হাইকোর্টে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি প্রশাসন। ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত নির্বাচন সাঙ্গ হলেও ভিলেজ কমিটির নির্বাচন হবে কবে তার কোনো ঠিক নেই। আদৌ হবে কিনা নাকি এডিসি ভোটের সাথে হবে না তাও স্পষ্ট নয়। বর্তমানে 587টি ভিলেজ কমিটিতেই চলছে অচলাবস্থা। কারণ হলো নেই কোনো নির্বাচিত কমিটি। পরিচালন কমিটির নামে চলছে সরকারি অর্থের নয়ছয়। ডুম্বরনগর 19টি, রৈষ্টাবাড়িতে 8টি, মরুতে 31টি, ছামনুতে 14টি, তুলাশিখরে 23টি ভিলেজ কমিটির বিরুদ্ধে মাঝে মাঝে উঠছে অভিযোগ। এই ক্ষেত্রে বেশিরভাগ ভিলেজ কমিটি রয়েছে মথার দখলে। এসপিরেশন ব্লকের অধীনে ভিলেজ কমিটিগুলো থাকলেও উন্নয়ন কাজে অর্থ বরাদ্দ করতে ভরসা পাচ্ছেন না ভিডিওরা। ফলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত কমিটি না থাকায় উন্নয়ন কাজ মুখ টুকরে পড়েছে ভিলেজ কমিটিগুলোতে। 2021 সালে 6 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ বা এডিসির 8ম সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছিল 10 এপ্রিল। সেখানে 28টি আসনের মধ্যে মোট 18টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তিপ্রামথা ও আইএনপিটি জোট। রাজ্যের শাসক দল বিজেপি পেয়েছিল মাত্র 9টি আসন। সেখানে আইপিএফটির আসন সংখ্যা 0, নির্দল প্রার্থী পেয়েছিল 1টি আসন। উল্লেখযোগ্য বিষয়, 15 বছর এডিসিতে ক্ষমতায় থাকা বামফ্রন্ট হারিয়েছিল প্রায় 30% বেশি ভোট, যেখানে একটি আসনেও জিততে পারেনি। বামফ্রন্ট অসংখ্য আসনের জমানত জব্দ হয় কংগ্রেসেরও। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভিলেজ ভোটকে সামনে রেখে পাহাড়ে নেমে পড়েছে সিপিএম। ইতিমধ্যেই ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে কৌশলী প্রচার। মথা শাসনে কি পেলেন পাহাড়ের জনজাতিরা? এই প্রশ্ন নিয়ে বাড়ি বাড়ি হাজির হচ্ছে বিরোধী সিপিএম। আর এই ক্ষেত্রে টার্গেট এডিসি ও ভিলেজ কমিটির নির্বাচন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।